মোসাদ্দেক হোসেন সৈকতের অলরাউন্ড পারফরম্যান্সের ওপর ভরসা করেই তাকে টি-20 দলে ফেরানো হয়েছে বলে জানালেন জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। ইয়াসির আলী চৌধুরী রাব্বি এখনও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। তবে নির্বাচকদের চোখে রাব্বি একজন পাওয়ার হিটার, যিনি অনায়াসে বল বাউন্ডারির ওপারে পাঠাতে পারেন। তাই তো প্রায় 4 বছর পর টি-20 দলে ফেরার সুযোগ পেয়েছেন। বুধবার বেশ চমক দিয়ে জিম্বাবুয়ে সিরিজের জন্য টি-20 স্কোয়াড ঘোষণা করে টাইগার নির্বাচক প্যানেল। অধিনায়ক লিটন দাস কেন এই সিরিজেও দলে নেই, মোসাদ্দেক সৈকত আর ইয়াসির রাব্বি বা কেন হঠাৎ জায়গা পেলেন টি-20 দলে, সেই ব্যাখ্যা দিলেন জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। লিটন আগেই ওই যে এলপিএল এর জন্য ছুটি দিয়েছে, ছুটি ছিল। আমাদের মোসাদ্দেক হোসেন ফর হিজ অলরাউন্ডার অ্যাবিলিটি, আমাদের 5 জন বোলার নিয়ে কিন্তু 6 নম্বর বোলার মাঝে দরকার হয়। ভালো ফর্মে আছে, হোয়াইট বল ফর্মেটে। আশা করছি ওর ব্যাটিং স্টাইলটা এবং বোলিংটা আমাদের ক্রিকেট ফর্মেটে কাজ লাগবে। আর ইয়াসির রাব্বি ওয়ান অফ দ্য পাওয়ার হিটার, যদিও ওর মানে পারফরমেন্সটা ওরকম মানে নট সামথিং টু বি মানে টক অ্যাবাউট, বাট আই থিঙ্ক হি ইজ ওয়ান অফ দ্য ফিউ যিনি মানে ক্লিয়ার করতে পারে বাউন্ডারি। তো এই পাওয়ার হিটিং এর অ্যাবিলিটিটাই নিয়ে আসছে ওকে। ওডিআই থেকে আমরা কোনো পরিবর্তন করি নাই, ওডিআইটা শেষ। এদিকে টি-20 দলের পাশাপাশি সদ্য সমাপ্ত টেস্টের স্কোয়াড নিয়েও কথা বলেন বাশার। যে টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ভরাডুবি হয়েছে বাংলাদেশ দলের। তবে প্রধান নির্বাচকের দাবি, এই টেস্টের স্কোয়াডে তেমন পরীক্ষা নিরীক্ষা করেনি বাংলাদেশ। চোটের কারণে লিটন দাস খেলতে পারেননি। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে টেস্টে নিয়মিত খেলা হয় না তাসকিন আহমেদের। এর বাইরে এবাদত হোসেন চৌধুরী, খালেদ আহমেদ, নাইম হাসানরা তো টেস্ট দলের নিয়মিত অংশ। টেস্ট ক্রিকেটে আমরা তো আসলে খুব বেশি পরিবর্তন করি নাই, আমাদের ব্যাটিং লাইন আপ যা আছে তাই আছে। আমাদের এখানে শুধু নিয়মিত ব্যাটারদের মধ্যে লিটন ইনজুরির কারণে খেলতে পারে নাই। আর বোলিং এর অবশ্যই আমাদের একটা ব্যাপার ছিল, কারণ তাসকিন আর রানাকে আমরা সব টেস্ট খেলাতে পারবো না। আর যে বোলাররা খেলেছে তারা আমাদের নিয়মিত খেলার মানে স্কোয়াডেরই অংশ। ইবাদত, নাসুম, খালেদ এরা কিন্তু আমাদের টেস্ট স্কোয়াডেরই অংশ, সবসময় টেস্ট টিমের সাথে এবং খেলে কিন্তু ওরা। তো এখানে খুব বেশি নতুন খেলার কিন্তু ট্রাই করা হয়নি টেস্টেও। ওডিআই তে টি-20 দেখেন, টি-20 ইয়েস লিটন আগে লিটন এবং তাসকিনকে বোর্ড ছুটি দিয়েছে এলপিএল খেলার জন্য। সো ওরা আগেতে আনএভেলেবল ছিল এই টি-20 স্কোয়াডের জন্য। আর আমরা দুজন নতুন ব্যাটসম্যানকে করেছি, কারণ সামনের এট দিস মোমেন্ট পারফরমেন্সটা ঠিক আশাব্যঞ্জক নয়। আমরা আশা করছি তিনি আবার ফর্মে ফিরে করতে পারবেন, আর এই মুহূর্তে পারফরমেন্সটা আশাব্যঞ্জক নয়। ওই জন্য প্লেয়ারকে আমরা ট্রাই করছি। টি-20 ওয়ার্ল্ড কাপ 2 বছর পরে, তো আমরা তো আগে ঠিক করেছিলাম টি-20 ওয়ার্ল্ড কাপে মানে অ্যাটলিস্ট 1 বছর আগে আমরা কিছু প্লেয়ার দেখতে পাই। এখনই দেখে নিব, সো দ্যাট প্রায়ার টু ওয়ার্ল্ড কাপ আমরা কোনো নতুন কোনো এক্সপেরিয়েন্স বা কাউকে দেখতে যাবো না।